দাদু, দাদু, রামু ডাকাত নাকি তুমি এক বাড়িতেও গান করে ফেলেছিলে? হ্যাঁ গো দাদু ভাই, তোমাকে কে বললো? মা বলেছে। শোনাও না দাদু, ওই গল্পটা আমি শুনবো দাদু। আচ্ছা বেশ, বলছি, আমার কাছে এসে বসো তবে। আচ্ছা দাদু ভাই, আচ্ছা বসলাম, এখন বলো তো। শোনো তবে, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। গ্রামটির নাম ছিল শান্তিপুর। এটি ছিল একটি নিরীহ ছোট্ট গ্রাম, কিন্তু শান্তিপুরের একটি বড় সমস্যা ছিল রামু ডাকাত। সে ভয়ঙ্কর, ধূর্ত আর লোভী। রামু ডাকাত এই গ্রামটিতে চুরি ডাকাতি করত এবং গ্রামবাসীরা তার ভয়ে কাটা হয়ে থাকত। বাবারা, গা লাগাই কাজ করো। আজকে দুপুরে তোমাদের জন্য গিন্নি খুব ভালো আয়োজন করেছে, খাওয়া ভালো আছে। সর্দার, গ্রামের লোক আমাদেরকে যথেষ্ট ভয় পায়। আমাদের আরো একটু নতুন কিছু করে দেখতে হবে। ঠিক আছে, তোরা তৈরি থাকিস। আজ রাতেই আমরা শান্তিপুর গ্রামের কেন্দ্রীয় গুদাম লুট করব। সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা আমাদের মিশন শুরু করব। হি হা 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 হা। তবে সেই কথাই রইল সর্দার, আজকে রাতেই আমরা কোটিপতি হয়ে যাব। এদিকে গ্রামবাসী ভয়ে আতঙ্কিত হয়ে গ্রামের মোড়লের কাছে একে একে আসলেন। এসে তাদের সমস্যার কথা বললেন। মোড়ল মশাই, গতকাল কালু ডাকাত আমাদের বাড়িঘর লুটপাট করে পালিয়ে গেছে। সে আমাদের অনেক বড় সর্বনাশ করে দিতে পারে, কিছু একটা করতে হবে। আমরা সবাই একত্রে থাকলে রামু কিছুই করতে পারবে না। আমি গ্রামে পাহারা বসানোর ব্যবস্থা করছি, তোমরা যে যার জায়গা থেকে সতর্ক হও। তোমরা দুজন কেন্দ্রীয় গুদামের দিকে যাও, আর তুমি গিয়ে গ্রামবাসীর প্রত্যেককে জানাবে আমাদের এই আলোচনার কথা। জি আজ্ঞে মোড়ল মশাই। মোড়ল মশাইয়ের সাথে আলোচনা শেষে যে যার মতো যে যার কাজে চলে গেল। সবাই সতর্ক থেকো, কেউ কোনো শব্দ করো না। আমি ভিতরে ঢুকবো, তোরা বাইরে পাহারাতে। এই বলে রামু গুদাম ঘরের দিকে ধীরে ধীরে এগোতে থাকলো। রামু যখন দরজা খুলে ঘরে প্রবেশ করলো, ঠিক তখনই গ্রামের একজন লোক তাকে দেখে নিল। কে কোথায় আছো? রামু গুদাম ঘরে, সবাই তাকে ধরো। ডাকাত, ডাকাত পড়েছে, সবাই ধরো। গ্রামবাসীর উপস্থিতি দেখে রামু ডাকাত পালানোর চেষ্টা করলো, আর তখন গ্রামবাসী রামুর পিছু ধাওয়া করলো। পালাও পালাও পালাও! ধর রামুকে, ধর। গ্রামের মোড়ল মশাইও রামুকে ধাওয়া করলেন। আমরা তো বেঁচে গেলাম আজ। সর্দারের কি অবস্থা কে জানি। ধরা পড়লে আজ খবর ছিল। এই যা, কারেন্টটা চলেই গেল। গ্রামবাসীর তাড়া খেয়ে রামু গহীন জঙ্গলে ঢুকে গেল। কি জানি ওরা কোথায়। এবার রামুকে ধরে ফেলতে হবে, আর ছাড়বো না। এখানে তো দেখছি না, সামনের দিকে খুঁজতে হবে। বিপদে পড়েছি, এরা সবাই মিলে আমাকে মেরে ফেলবে। এদের হাত থেকে আমাকে বাঁচতে হবেই। হায় রে, গ্রামের প্রত্যেকে আমাকে চিনে ফেলেছে। এখন আমাকে ওদেরকে ভয় দেখানোর জন্য কিছু একটা করতেই হবে। এ ভিতর দল, তোরা কোথায় গেলি? এদিকে আয়। বুঝেছি, তোরা ভয় পেয়ে বউর আঁচলের তলে যে লুকিয়েছিস, কিন্তু আমি তো ডাকাতের সর্দার। আমাকে ভয় পেলে চলবে না, আমাকে নতুন কোনো পরিকল্পনা করতেই হবে। হি হা 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 হা। এই বলে রামু ডাকাত জঙ্গল থেকে তার আস্তানার দিকে রওনা হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা এক জায়গায় বসে আলোচনা করছে। তাদের মধ্যে চরম উত্তেজনা। গ্রামের মোড়ল মশাই আসলে সভা শুরু হবে।
থামো সবাই। মোড়ল মশাই, রামু বনে গিয়ে লুকিয়েছে, কিন্তু ও আবার ফিরবে এটা নিশ্চিত। একটা কিছু ভিত করতেই হবে। তাহলে এবার আমরা ওকে ফাঁদে ফেলবো। সবাই মিলে একটা পরিকল্পনা করতে হবে। গ্রামবাসীরা গুদামের চারিপাশে ফাঁদ পেতে রাখো, আর কিছু লোক সন্ধ্যা হলেই পাহারায় থাকো। তাহলে এই কথাই রইলো, আমি চললাম। সর্দার, তুমি চলে এসেছো? হ্যাঁ, তোদের মতো স্বার্থপর সঙ্গী থাকার চেয়ে না থাকা ভালো। তোরা আমাকে উদ্ধার করার জন্য কোনো ধরনের প্রস্তুতি নিসনি। সর্দার, তুমি আমাকে ভুল বুঝো না। দেখো, ছুরি নিয়ে তোমাকে উদ্ধার করার জন্য আমরা যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে তুমি চলে আসলে, তাই তোমাকে দেখে একটু চমকে গেলাম। হয়েছে, শোন তাহলে মন দিয়ে। আজকে সন্ধ্যায় আমরা আমাদের নতুন পরিকল্পনা সাকসেস করব। আজকেই আমরা কেন্দ্রীয় গুদাম আবার লুট করব। জয় ওস্তাদের জয়। থাক হয়েছে। আজ আমরা একসাথে যাব, যে যত দ্রুত সম্ভব কাজ সেরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই গ্রাম আমরা ছেড়ে দেব। গ্রামের সবাই আমাদের চিনে ফেলেছে। চল তাহলে। রামুকে ধরার জন্য গুদামের পাশের গাছটিতে একজন উঠে বসে থাকলো। ভাই, তুমি গাছে চুক্তি করে বসে থাকো। রামু আসলেই তুমি সংকেত দিলে আমরা সবাই চলে আসবো। আর আমরা কজন গাছটির পিছন দিকে লুকাচ্ছি। একই সর্দার, এবার তো আমরা কোটিপতি হয়ে যাব। উপরালা আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে। এই গুদামের ভিতরে এত কিছু ছিল, আগে তো জানতাম না। হ্যাঁ, সবই আমাদের। থাম তোরা, এখন আনন্দ করার সময় না। ঝটপট আমাদের কাজ সেরে ফেলতে হবে। সোনাদানা সব বস্তায় ভর। আমি চারিদিকটা একটু ভালো করে দেখে কেউ আসছে কিনা। বাইরে কিসের জন্য একটা আওয়াজ হলো? ঝটপট কাজ কর, ধরা পড়লে ওরা আমাদের মেরেই ফেলবে। সবাই চলে এসো। আজকে রামুর হাড় আর মাংস আলাদা করে ফেলবো। আজকে আমাদের একদিন কি রামুর একদিন। আস্তে আস্তে আস্তে, রামু শুনে ফেললে চলে যাবে। চলো, মিশন শুরু করা যাক। হ্যাঁ, চলো 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 চলো। সোনা গয়নাগুলো ঝটপট বস্তায় ভাত দিকিনি। একদমই কালক্ষেপণ করা ঠিক হবে না। ডেরায় ফিরে গিয়ে তারপর ভাগাভাগি করে নেব। আচ্ছা সর্দার, তাই করছি। আপনি একটুও চাপ নেবেন না। তবে রে, ভাগ করা দেখাচ্ছি তোদের। আর করবি চুরি ডাকাতি? তোদেরকে এখন আমি পুলিশে দেবো। রামু ডাকাত, এগুলোকে বের করে ফেল গুদাম থেকে। মোড়ল মশাই গ্রামবাসীর সামনে এখন রামু ডাকাতকে পুলিশের হাতে তুলে দেবেন বলে পুলিশের জন্য অপেক্ষা করছেন। মোড়ল মশাই জয় হোক। আসুন দারোগা বাবু, আসুন। আমরা সবাই আপনার জন্যই অপেক্ষা করছিলাম। গতকাল রাতে রামু কেন্দ্রীয় গুদাম লুটের সময় আমাদের হাতে ধরা পড়েছে। আমরা কালুকে এখন আইনের হাতে তুলে দিতে চাই। ইয়েস, একটু আনন্দ করে নেচে নেই। এ কালু ডাকাতকে ধরে নিয়ে যেতে পারলেই আমার প্রমোশন নিচ্ছে। ধন্যবাদ মোড়ল মশাই। কালুর জন্য আমাদের গ্রামে অনেক অশান্তি ছিল। আজ থেকে আমাদের শান্তিপুর গ্রামের শান্তি অবশ্যই বজায় থাকবে। হ্যাঁ মোড়ল মশাই, আপনি সঠিক বলেছেন। এই রামু ডাকাতের উপর আমাদের থানায় অনেক অভিযোগ আছে। ওকে ধরিয়ে দেবার জন্য আপনাকে ও গ্রামবাসীকে অশেষ ধন্যবাদ। আমি এখন ওকে নিয়ে যাচ্ছি। শোনো তবে সবাই,
শান্তিপুরের ঘটনা থেকে আমরা শিখলাম একতাই বল। আমরা সবসময় একে অপরের পাশে থাকবো, সবসময় আমরা গ্রামবাসী একত্র থাকবো, তবে কোনো অপশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবাই ভালো থেকো। দাদু ভাই, তুমি তো দেখছি ঘুমিয়ে গেলে। হা 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 হা। দাদু ভাই, তোমরাও এখন ঘুমিয়ে যাও, এখন অনেক রাত হয়েছে, আবার নতুন গল্প শোনাবো তোমাদের।